জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগে সন্ধ্যায় আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয় সেই পথে। ভোগান্তি কমে রাজধানীবাসীর। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে টানা ৩২ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্ম। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা না করলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। তবে আজ সন্ধ্যায় তাদেরকে ভুয়া আখ্যা দিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে জুলাই যোদ্ধাদেরই আরেকটি গ্রুপ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে অবস্থান কর্মসূচি পালনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। কালকে থেকে দেখছেন যে পুরো মোড়টা দখল করে রাখছিল, তারা আমাদের ব্লক নিয়ে রাখছে। আমরাও যেহেতু জুলাই আহত, এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। আজকে যারা আসছে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে। তারা বলতেছে আমরা জুলাই আহত, আমাদের বুকে গুলি লাগছে, আমাদের পায়ে পা নাই, হাত নাই। তাহলে এরা কারা? পরে ওরা যখন শুরু করছে, আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, দুই সংঘর্ষ না হয়, এইটাই আর। এর আগে আজ টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে ওই প্ল্যাটফর্মের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকেও আসা গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ শুধু বাস্তবায়নই নয়, সংবিধানে অন্তর্ভুক্তও করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের আজীবন সম্মাননা, ভাতা, চিকিৎসা ও শিক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত সহ বেশ কিছু দাবির কথাও জানান তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে। শুধু তাই নয়, জুলাই ঘোষণাপত্রকে স্থায়ী সংবিধানে যুক্ত করতে হবে। আমরা আমাদের যে দাবি সেটা আদায় করে তারপর এখানে যাব। এদিকে আন্দোলনের কারণে শাহবাগ প্রধান সড়কের একাংশ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে সন্ধ্যার পর যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় এই দুর্ভোগ থেকে রেহাই মিলে তাদের। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।